दिल्ली में 27 साल बाद सत्ता में वापसी के बाद भारतीय जनता पार्टी अब पश्चिम बंगाल में भी पहली बार सत्ता में आने के लिए कमर कस रही है। इसे लेकर सांगठनिक स्तर पर एक के बाद एक बैठकों का दौर शुरू हो चुका है। इसी बीच पश्चिम बंगाल भाजपा की राज्य सचिव और आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल आज जामुड़िया और रानीगंज के दौरे पर पहुंची और उन्होंने एक बहुत बड़ी घोषणा की। उन्होंने कहा कि দেখুন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয় 2026-এর ইলেকশন আর এক বছর বাকি 2024-এর আগেও বলেছি এবং আমরা যেটা বলি না আমাদের দল আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন যেটা বলবে সে কথাটা রাখবে এবং যেটা বলছি যে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না। আমরা ভাতা দেব কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। আমি চাই, যেহেতু আমি এই দলে রয়েছি, আমি চাই অ্যাজ এ কার্যকর্তা আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে কিন্তু বাড়ি থেকেই তারা কিছু ছোটখাটো কাজ করবে, সরকার সেটা দেখবে। এমএসএমই বাড়ি থেকে 2 পয়সা রোজগার করা, সবসময় হাত পাততে হবে না, ভাতাও পাবে কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে। আজকে আমাদের ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, শিক্ষিত হয়ে বা অর্ধশিক্ষিত, পুঁথিগত বিদ্যে নেই, সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায় কোথায়? আকাশে তো হয়নি, পাতালেও হয়নি, কোথায় হয়েছে? বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া, ইন্ডাস্ট্রি হওয়া মানেই কর্মসংস্থান হওয়া, কিন্তু হলোটা কোথায়? কোথায় কোনো কর্মসংস্থান নেই। আপনি কুচবিহারে যান, কোথাও কর্মসংস্থান নেই। আপনি সুন্দরবনে যান, কর্মসংস্থান নেই। আপনি দমদমে যান, কর্মসংস্থান নেই। আপনি নদিয়াতে যান, কর্মসংস্থান নেই। আপনি পুরুলিয়া যান, কর্মসংস্থান নেই। তাহলে কর্মসংস্থান হলো কোথায়? মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না। তাই আমরা বলেছি, কথা দিয়েছি, গরিব মানুষের বাড়ি পাবে। মোদিজির বাড়ি আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না পাঞ্জাবি শিখ দেখে কিন্তু বাড়ি নয়, সবাই বাড়ি পাবে। যারা গরিব তারা বাড়ি পাবে, যারা গরিব তারা বাথরুম পাবে, বাড়ি বাড়ি জল হবে। আপনাকে কেন বা পাশের বাড়ি থেকে জল চাইতে হবে? কেন? আজকের দিনে মোদিজি চাঁদে আর সূর্যে পাঠাচ্ছে, আমাদের ভারতবর্ষ থেকে যাচ্ছে, রকেট যাচ্ছে, আর আমাকে একটা বেসিক জল, সেখানে আমাকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে। এই ডেভেলপমেন্ট আপনি করেছেন মুখ্যমন্ত্রী? কিসের কাজ করেছেন বলুন তো? কিসের কাজ? বেসিক যে এমিনিটি, জল, সুরক্ষা, মাথার ওপর ছাদ মানুষ চায়, এর থেকে বেশি কেউ চায় না। আপনি সেটুকুও করতে পারেননি। দিদি, এটা কি লক্ষ্মী ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার? পাল্টার নয়, আমাদের যে কোনো বিজেপি শাসিত, আজকে তো প্রায় সারা ভারতবর্ষই গেরুয়া হয়ে গেছে, প্রতিটি জায়গাতে মহিলারা যারা হোম মেকার তারা বাড়িতে তাদের সবসময় হাজবেন্ডের কাছে টাকা চাইতে যাতে না হয়। একটা ইচ্ছে করে আজকে মেয়ের টিফিনে আমি অন্য কিছু কিনে দিলাম, আজকে ইচ্ছে করে হয়তো আমার নিজের জন্য একটা কিছু কিনলাম, হয়তো ইচ্ছে করে আমার মাকে বা বাবাকে কিছু একটা দিলাম। সুতরাং এই ইচ্ছেটা, এটা কোনো মানে 1000 টাকা যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, 1000 টাকায় সংসার চলে না। 1000 টাকা একটা নিজের খরচার জন্য, নিজের শখের জন্য, নিজের অত্যন্ত গরিব সে কত কিছুটা আর কি হাত পাততে যাতে না হয়, সেইখানটাতে আমরা 3000 টাকা দেব। কিন্তু বললাম না, 3000 টাকা দিয়ে কিন্তু আমরা থেমে থাকবো না। অ্যাজ আ মহিলা এবং অ্যাজ আ কার্যকর্তা অফ বিজেপি, কার্যকর্তা অফ ভারতীয় জনতা পার্টি, আমরা মহিলাদের কর্মসংস্থান করব। বাড়িতে বসে তারা যাতে 2 পয়সা রোজগার করতে পারে, সেটা মুড়ি ভেজে হোক, সেটা মাশরুমের চাষ করে হোক, সেটা কোনো হ্যান্ডিক্রাফট বানিয়ে হোক, আমরা সেই ব্যবস্থা করব। সংসারও দেখবেন, 2 পয়সা রোজগারও করবেন, আর ভাতাও পাবেন। पाड़ा में क्या बोला दीदी ने? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो आप लोग का घर घर नल की व्यवस्था होगी और लाइट की व्यवस्था होगी, शौचालय की व्यवस्था होगी और लक्ष्मी अन्नपूर्णा भंडार वाला में 3000 रुपया प्रति मास दे दिया जाएगा, शुरू होगा। अभी मिलता है, जैसे कि दिल्ली में आयुष्मान यहाँ नहीं मिलता है। मैं 2 बार स्वास्थ्य साथी का फॉर्म फिलअप की हूँ लेकिन हुआ नहीं है,
भंडार में कितना मिल रहा है? 1,000। और दीदी ने क्या बोला? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो दूसरे महीने से ही 3,000 दिया जाएगा, जैसे कि एमपी में है, राजस्थान में है, दिल्ली में होने वाला है, वैसे यहाँ भी होगा। कितना आश्वासन मिला? आश्वासन तो बोली है पूरी, जैसे कि वहाँ पे है, जितने बीजेपी शासित राज्य है जहाँ चालू हो चुका है वैसे यहाँ भी दिया जाएगा। जो आश्वासन दिया है इसमें क्या आप लोग खुश है? खुश है क्योंकि जहाँ पे बीजेपी शासित राज्य है वहाँ पे हो रहा है काम, तो हम लोग को भी लग रहा है कि हम लोग को भी मिलेगा। वहाँ मिल रहा है, एमपी में मिल रहा है, लाडली योजना है, दिल्ली में अब शुरू हो रही है, राजस्थान में है, वहाँ तो मिल रहा है। आपका नाम? अनीता। যে আজ তো পাড়ায় পাড়ায় দিদি আপনাদের এখানে এসেছেন, কি আশ্বাস দিলেন আপনারা? কি আমাদেরকে বললো দেখুন আমাদের এখানে রাস্তা ঠিক নেই, আর জলেরও কোনো, এই রাস্তার উপরেই জল, কিন্তু আমাদের গলিবেতে কোনো কিছুতে জল নেই। তো আমরা সেই জলের কথাও বললাম, লাইটের এখানে মেন রাস্তাতে লাইট আছে, কোনো অলিগলিতে কোনো জায়গায় লাইট নেই, পোল আছে কিন্তু লাইট নেই। তো আমরা সেই সব কথা সব কিছু জানালাম, তো দিদি বললো যে সব সমাধান পুরো হবে। এখন জানি না যে এরপরে কি করবে উনি, সবাই তো এরকম আশা দিয়ে যায়, তারপরে কি হয় সেটা তো বলা যায় না। তো লক্ষ্মী ভাণ্ডার বললো যে লক্ষ্মী ভাণ্ডার জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার আসবে মোদি আসলে, তো অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দেবে বলছে, লক্ষ্মী ভাণ্ডার যেমনি 1,000 টাকা করে দেয়। তো এবার সব কিছু আমরা দেখছি, এবার কি হবে সেটা তো আমরা বলতে পারছি না, ব্যাস একটা আশা দিয়ে রাখছে। আমার নাম রূপা দে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।